গাইস দেখতেই পাচ্ছেন এই যে দুজনে মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলুন তো? হসপিটালে। ওকে আজকে একটু চেক আপ করাতে হবে, কারণ বলেছিল 2 সপ্তাহ পরে চেক আপ করাতে। তো আমার কাছে আছে যেখানে, ওকে নিয়ে ওই জন্য যাচ্ছি। তো চলুন, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু এখানটা অনেকটা দূর কিন্তু। তো গাইস আমরা হসপিটালে পৌঁছে গেছি দেখানোর জন্য, কিন্তু অনেকটাই ভিড় দেখতেই পাচ্ছেন। আমরা দাঁড়িয়ে আছি, সিট পাচ্ছি না বসার জন্য। তো এই দিকটা আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি। বাইরের দিকে বেরিয়ে একটু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি, আর প্রিয়া সুন্দরীকে দেখানোর চেষ্টা করছি। প্রিয়া ওখানে দাঁড়িয়ে আছে। তো ডাক্তার এলেই আর কি দেখিয়ে চলে যাব। আর দেখুন এত জোর বৃষ্টি এসেছে, বলার মতো নয়। তো বৃষ্টিটা দেখে তো আমি আশ্চর্য, এই বৃষ্টি না যদি থামে কী করে বাড়ি আসব। কিন্তু আধা ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে বৃষ্টিটা থেমে গেছিলো। আর এই দেখুন তারপরে গাইস আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। দুজনে মিলে 2টো জুস খেলাম। জুস খাওয়ার পর এই যে ও কুরকুরে খাচ্ছে। আমার কালে দাও একটা, ছোটো ছোটো আলু নয়। তো মুখ চলছে বলে আমি খাচ্ছি বলে কিছু বলতে পারছি না। তো গাইস এই যে দেখুন, সন্ধ্যাবেলায় এসে আমি আর দেবাঞ্জনার বাবা বাজারে গিয়েছিলাম। আপনারা তো সবাই জানেন যে প্রতি সপ্তাহে আমি বাজারে যাই অল্প অল্প কিছু জিনিস নেওয়ার জন্য, কারণ যে জিনিসটা প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো আমি লিস্ট করে করে রাখি, সেইগুলো আবার সপ্তাহ শেষে নিয়ে আসি। তো সেইগুলো নিয়ে এসে ভাবলাম যে বন্ধুদেরকে তো প্রতিবারেই আমি বাজার শেয়ার করি, তো আজকেরটাও শেয়ার করে দিই কি এনেছি। তো আপনারা দেখুন, তো আজকে একটা নতুন জিনিস পেয়েছি। সেই জিনিসটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই জিনিসটা একদিন আমি নিয়ে আসবো, আর নিয়ে এসে এই জিনিসটা করে খাবো আর বন্ধুদেরকে শেয়ার করব। তো জিনিসটা কি, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন মোটামুটি অল্প অল্প করে বাজার নিয়েছি। আর কাঁচা বাজার তো মাঝে মাঝে মানে পাড়ার দোকান থেকেও নিই, আবার কখনো কখনো বাজার থেকেও নিয়ে আসি। তো আজকে কাঁচা বাজারের মধ্যে ফুলকপি এনেছি, বাঁধাকপি এনেছি, ক্যাপসিকাম এনেছি, বিনস এনেছি, টমেটো এনেছি, তারপরে কলা এনেছি, আর একটা লঙ্কা, যে লঙ্কাটা এখানে পকোড়া বানিয়ে খায় মানে ভাজি, সেই লঙ্কাটাও কিনে এনেছি। তো আমি তো ভেবেছিলাম যে আমি পারবোই না ভাজিটা হয়তো বানাতে, কিন্তু আমি পেরেছি, সাকসেসফুল হয়েছে। সেটা আমি আপনাদেরকে পরে শেয়ার করব। আর এই দেখুন সবজি বাজারটা। আর এই লঙ্কাটার কথা বলছিলাম, আপনারা কি চেনেন এই লঙ্কাটা? যে চেনেন আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই দেখুন কি করছি। তাহলে হাত দিয়েছো? এই যে একটা সঙ্গে এইখানটা কিন্তু মনে হচ্ছে হয়েছে, খারাপ হওয়া শুরু হয়েছে। মোটর চালিত ছিল, আমাদের নয়, আমাদের নয়। সাবধানে যাও, সাবধানেই যাবো। দাঁড়াও, তাহলে গড়িয়ে নিচ্ছি। এইখানটা পা দেবো, তাই তো? এই জয়েন্টে, তাই তো? ঠিক বলছি তো? ঠিক বলছি। দেখেছো টুম্পার বুদ্ধি, দেখেছো? দেখো 2টো ঝিঙে পেরে দিলাম। বুঝতে পারছো আমি কিরকম? আমি একদম ইন্টেলিজেন্ট। এবার এখান থেকে উঠে পড়বো। দেখো না টেনে, ইয়া এত স্লিপ হওয়া সত্ত্বেও সব কাজ করে ফেলছি। চলো দেখি। যে বন্ধুদেরকে পেঁপেগুলো শেয়ার করি। তো দেখুন, না পারলে কিন্তু গাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ একটা সরু গাছের ডালে এত পেঁপে ধারণার বাইরে। এদিকটা দেখতে পাচ্ছেন এরকম, আর ওদিকটা ঘুরিয়ে দেখায়, দাঁড়ান। এই দেখুন, দেখতে পাচ্ছেন? তো এই গাছটা ভাবছি ওই আঙ্কেলদের সুপারি গাছের সাথে বেঁধে দেবো, নইলে আমাদের যেই টিন আছে এই টিনের এখানে লম্বা লোহার রড আছে, ওই দিক দিয়ে বেঁধে দেবো। তো চলুন আপাতত রান্নার জোগাড়টা করে ফেলি। মাংসটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বাছা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর পেয়া ওদিকে বাসনগুলো ধুচ্ছে, মানে আগের বাসনগুলোও ধুচ্ছে, বলে ভালো লাগছে না ওই জন্য। হ্যাঁ, যে মানে কিরকম এটা নিয়ে মাংসটা আমরা রান্না ধরে ঘরে নিয়ে বাটি বুটি সব গুছিয়ে দেবো। প্রিয়া দেখুন বাসন কোসন মাজা ধোয়া করে সুন্দর করে গুছিয়েছে। এই যে আসল কথা, এত কিছু হয়ে যাচ্ছে, কোথায় রাখবে সে খুঁজে পাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এটা, বাসন বেশি হয়ে যাচ্ছে, আর বাজারপত্র বেশি হয়ে যাচ্ছে, কোথায় রাখবে খুঁজে পাচ্ছে না। আর এই দেখুন এদিকটাও দেখুন। গাইস কড়াই তেল দিয়েছি, স্টার দিয়েছি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা,
এদিকে সব কিছু বাটা আছে, মশলা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, রসুন, আদা বাটা। আমার হাত জ্বালা করছে প্রচুর, কারণ এটা বাটতে আমার খুব কষ্ট হয়েছে। আর এদিকে আলু পেঁয়াজ আছে, এইগুলো প্রথমে ভেজে নেব। আর এইদিকে মাংসটা আমি সেদ্ধ করে রেখেছি। তো এগুলো সুন্দর করে ভাজা হবে। তো বন্ধুরা, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, নুন, এদিকে হলুদ গুঁড়ো নিয়েছি, এদিকে সামান্য পরিমাণ নুনও দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা কষানো হচ্ছে, এর মধ্যে আমি এবার মাংসগুলো তুলে দেবো। তো সেদ্ধ করা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এবার সুন্দর করে নাড়াচাড়া করব। হ্যাঁ, তো বন্ধুরা, সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এদিকে প্রেসার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা দিয়ে দেবো। দিয়ে কমসে কম 10 থেকে 15 মিনিটের মতো বয়েল করব, কারণ মাংসটা তো আগেই 8-10টা সিটি মেরে রেখেছি। তো আর তো সিটি মারবো না, সেই জন্য এটা 10 থেকে 15 মিনিটের মতো বয়েল করে নিলেই আমার চিকেন রেডি হয়ে যাবে। আর স্যালাড বানাবো, এই যে শসা স্যালাড বানাবো। গাজর নেই, শসা আর পেঁয়াজ কুচিয়ে বানাবো। তো চলুন আপাতত তরকারিটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। তো মাংসে জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা ফুটুক। বন্ধুরা দেখুন, মাংসটা প্রায় রেডি হয়ে গেছে, প্রায় নয়, একদমই রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, কারণ একটু ঝোল ঝোল রাখবো। পরবর্তী সময় কিন্তু এই ঝোলটা থাকবে না, কারণ দেশি মুরগি তো, যার জন্য ঝোলটা একদম বসে যাবে। তো মাংস রেডি। আর এইদিকে বসিয়েছি বিনস ভাজি। আর সকালবেলা ঘুগনি বানানো হয়েছিল, সেইটা সবাই মিলে খাওয়া হয়েছে, রুটি আর ঘুগনি। তো এবার হচ্ছে কি যে আপনার স্যালাড আর মাংস তরকারি, আর কিছু হচ্ছে না। আর একটু বিনস ভাজি, কারণ অনেক বেলাও হয়ে গেছে। চলুন আপাতত রাখছি। শসা কুচানো হয়েছে, এদিকে ভাত, এইদিকে ভাত, আর এইদিকে ভাজি, আর এদিকে হচ্ছে মাংসের তরকারি, আর এদিকে এই যে ঘুগনিটা। সবাই তোল দেখি। যাচ্ছে গোপাল, যাচ্ছে গোপাল। আমার তুলছিস? আমি পুরো কি অবস্থা হয়ে আছে, আমাকে তুলে দিয়েছি। অনেক বেলা হয়ে গেছে।